মাছটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর একটুও কিন্তু পড়েনি মাছটা, একদম ফ্রেশ, একদম জুসি। এই যে দেখেছো, একদম এই যে ধোয়া বেরোচ্ছে, একদম মানে খুবই সফট আর একটুও পড়েনি, খুব সুন্দর হয়েছে বারবিকিউটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের বারবিকিউর একটা রেসিপি। খুব সিম্পল, মানে এখন রাত্রিবেলা হঠাৎ করে হাজব্যান্ড অফিস থেকে এসে বলল যে বারবিকিউ খাবে মাছের, তো মাছটা আমার ঘরেই ছিল। আর এখানে না বারবিকিউ জন্য মাছ ওরা আলাদা করে বললে খুব সুন্দর করে, এই যে দেখেছো, মাঝখান থেকে ওরা চিড়ে এইভাবে কেটে দেয়। আর মাছটা আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন খুবই সিম্পল, মানে কয়েকটাই একদম মশলা দিয়ে খুব হালকাভাবেই আমি বারবিকিউটা করব। তো মশলাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে হলুদ, এটা হচ্ছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, নুন আর লেবু, আর সাথে আমি একটু মানে 1 টেবিল স্পুন মতো ভেজিটেবল অয়েলও এটার মধ্যে মিক্স করব। তো মশলাগুলো আমি, আর লেবুর রস দেব, মশলাগুলো আমি ভালো করে এই যে মিক্স করে নিয়েছি। করে এবার এটা 500 গ্রামের একটা মাছ, ভেটকি মাছটা, তো আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব দুটো সাইড। প্রথমে এই সাইডটা মাখাবো, তার মধ্যে দিয়ে দেব লেবুর রস, এইভাবে আমি দুটো, প্রথমে এই সাইডটা করে নেব, সেম প্রসেসে ওই সাইডটাও করব। আর মাছ ভেতরেও একটুখানি মশলাগুলোকে আমি ভালো করে ঢুকিয়ে দেব, যাতে ভেতরেও মশলাটা ভালো মতো যায়, মানে মশলার টেস্টটা যাতে ভেতরেও পাওয়া যায়। এখন এই যে বাকি যে মশলাটা ছিল সেটা আমি এই সাইডে ভালো করে মাখিয়ে দেবো, দিয়ে লাস্টে আমি তেলটা দেব, সেটাও আমি দেখাবো তোমাদের। এখানেও বাকি লেবুর রসটা দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো মতো মশলাটা মাখিয়ে 15 মিনিটস মতো ম্যারিনেশনের জন্য মাছটা আমি রেখে দেবো। যে 1 টেবিল স্পুন আমি তেল নিয়েছি, এই তেলটা আমি মাখিয়ে দেবো দুটো সাইডে। বেশি বারবিকিউতে তো বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এখন আমি এটা রেখে দেবো মাছটা 15 মিনিটসের জন্য। মশলাটা ভেতরে ঢুকে গেলে তারপরে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে এটা বারবিকিউ করব, সেটাও আমি তোমাদের দেখাবো। এখনো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সাথে বেল আইকনটাও প্রেস করে নেবে, যাতে কি আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়। আচ্ছা, মাছটা আমার 15 মিনিটস ম্যারিনেট করা হয়ে গেছে, মানে ম্যারিনেশনের জন্য যে রেখেছিলাম সেটা 15 মিনিটস ওভার হয়ে গেছে। তো এখন আমি এটা এয়ার ফ্রায়ারের ট্রেটার মধ্যে একটা ফয়েল লাগিয়ে নিয়েছি। ফয়েল লাগিয়ে এখন এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বাকি যে মশলাটা আছে সেটা আমি নিয়ে এর মধ্যে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি এয়ার ফ্রায়ারে ঢোকাবো। এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেব, দিয়ে এখন টেম্পারেচারটা সেট করতে হবে। এটা আমার এই যে এখানে এয়ার ফ্রায়ারে দেওয়া আছে, এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এটাকে আমি করব হচ্ছে 150 ডিগ্রি করব। তো এই যে এখানে টেম্পারেচারে প্রেস করলাম, টেম্পারেচার প্রেস করলে এটাকে আমাকে কমাতে হবে।
এই যে 150-তে করে দিয়েছি। আর এটা টাইমিং আছে 15 মিনিটস। এবার এটাকে আমি ওপরে প্রেস করব, এই যে ওপরে টাইম আছে, তো ওপরে প্রেস করে এটাকে আমি 10 মিনিটস করব। এই যে 10 মিনিটস হয়ে গেছে। আর এখন আমি এটাকে স্টার্ট করে দেব। এখন এটা প্রি হিট হচ্ছে। 10 মিনিটস পর আমি দেখব, দেখে তারপরে ওটাকে মাছটাকে উল্টে দেব আমি। আমার 10 মিনিট হয়ে গেছে জাস্ট। তো এখন আমি এটাকে বার করব, করে মাছটাকে আমি এটাকে উল্টে দেব আবার, মানে ফ্লিপ করে দেব, টার্ন করব। মাছটাকে আমি উল্টে দিয়েছি, দিয়ে এখন এটা এবার 200 ডিগ্রিতে আছে, এটা আমি 200 ডিগ্রিতে রাখবো। আর 15 মিনিটস রয়েছে, শুধু টাইমটা আমি একটু কমিয়ে দেব। টাইমটা 15 আছে, ওটা 11 মিনিটস করে দিয়েছি। আর স্টার্ট হয়ে গেছে, প্রি হিট হবে তারপরে স্টার্ট হবে। এই যে আমার এটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি সার্ভ করব, করে তোমাদের দেখাচ্ছি। মাছটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর একটুও কিন্তু পড়েনি মাছটা, একদম ফ্রেশ, একদম জুসি। এই যে দেখেছো, একদম এই যে ধোয়া বেরোচ্ছে, একদম মানে খুবই সফট, আর একটুও পড়েনি, খুব সুন্দর হয়েছে বারবিকিউটা। এই যে দেখো আমার এই ভেটকি মাছের বারবিকিউটা এয়ার ফ্রায়ারে কি সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।